লাগছে তোমাদের? ভালো, হেভি লাগছে। তো ফাইনালি কিন্তু বোট রাইড হয়ে গেল, আর ওটা হচ্ছে স্পুন আইল্যান্ড। 100 টাকা বোট ফুল। এই ভাইদের সাথেও কিন্তু এখানে দেখা হয়ে গেছে। কল্যাণেশ্বরী মন্দিরে একদম সামনে চলে এসেছি। তো আমরা এখন এই কল্যাণেশ্বরী মন্দিরে একদম ঠিক পেছন দিকে আছি। তোমরা যখন মন্দিরে প্রবেশ করবে, পুজো দেওয়ার জন্য সামগ্রী পেয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দিস অ্যানাদার ভিডিও। তো এখন কিন্তু সকালে প্রায় 10:30 কাছাকাছি বাজে, আর এখন আমার মর্নিং হচ্ছে আসানসোল থেকে। তো আজ আমার ডেস্টিনেশন হচ্ছে মাইথন ড্যাম। তো আজকে আমরা মাইথন ড্যাম দেখতে পেলাম, আর কাল রাতে আসানসোলে স্টে করে গেছি। আসানসোলে আমার বন্ধুর বাড়ি ছিল, তাই জন্য রাত্রেবেলা এখানে স্টে করে গেছি। মাইথন ড্যাম এখান থেকে 1 ঘন্টা দূরত্ব। মানে যদি আমরা হেঁটে যাই তাহলে আমাদের 1 ঘন্টা লাগবে, আর আমরা যদি গাড়িতে যাই তাহলে আমাদের 10 থেকে 5 মিনিটের মতো লাগতে পারে। চলো একবারে দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো ফাইনালি কিন্তু বেরিয়ে গেলাম। আমি এখন রয়েছি জিটি রোড। তো সবার প্রথমে কিন্তু এখান থেকে বারাকাট যাব, আর এখান থেকে বারাকাট যেতে একদম মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগে হেঁটে যেতে, আর আমি হেঁটেই যাচ্ছি। আর বারাকাট থেকে আমরা টেম্পো ধরে হচ্ছে মাইথন ড্যাম দেখতে যাব। এটা কিন্তু জিটি রোডের কন্ডিশন এই মুহূর্তে। আর এই জিটি রোডটাই কিন্তু ঝাড়খণ্ড বর্ডারে যে কানেক্ট করছে। এই মুহূর্তে রয়েছে ঝাড়খণ্ড বর্ডারের একদমই কাছে। তো বারাকারে কিন্তু পৌঁছে গেলাম, আর সামনে থেকে আমরা টেম্পো ধরবো। সামনেই টেম্পো দাঁড়িয়ে আছে একটা, এই যে টেম্পো করে আমরা যাচ্ছি বারাকার। তো বারাকার থেকে অটো ধরে নিলাম। আর আমাদের সামনে একটা ব্রিজ আছে, যেটা হচ্ছে বারাকার ব্রিজ, যেটা ওয়েস্ট বেঙ্গলের সাথে ঝাড়খণ্ডকে কানেক্ট করে। ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি। বারাকার নদীটা নিচ থেকে বয়ে গেছে। তো এই বারাকার থেকে কিন্তু মাইথন ড্যাম এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার, আর মাইথন ড্যাম থেকে হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পল 4 থেকে 5 কিলোমিটার। মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগবে এখান থেকে যেতে প্রায়, কারণ রাস্তায় জ্যাম রয়েছে এই কারণে। তো ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি, আর এখন এখান থেকে মাইথন যাবো। এটা মাইথন মোড়। তো বারাকাট থেকে আমরা মাইথন মোড় অব্দি আসলাম। আমাদের ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা পার হেড, 20 টাকা করে। এখান থেকে আমরা মাইথন ড্যাম যেতে গেলে আলাদা টেম্পো নিতে হবে। ম্যাক্সিমাম অটোই চলে এখানে। এখান থেকে আমরা অটো নেব, আর তারপরে আমরা মাইথন ড্যামের দিকে পৌঁছাবো। কত করে নেবে? 20 টাকা কালীবাড়ি পর্যন্ত, 10 টাকা ড্যাম। তো বারাকাট থেকে তোমাদেরকে কুমারডুবি মোড়ে আসতে হবে, যা প্রতি হেড ভাড়া হচ্ছে 20 টাকা করে পড়বে। আর এখান থেকে আমরা যাবো কালীপাহাড়ি। কালীপাহাড়ির ভাড়া এখানে অটোতে 20 টাকা। আর কালীপাহাড়ি মোড় থেকে আমরা যাবো মাইথন ড্যাম, 10 টাকা করে পড়বে ভাড়া। তো এখন হচ্ছে কুমারডুবি মোড় থেকে আমরা অটো ধরলাম। তো ওখানে গিয়ে তোমাদের সাথে ডিরেক্ট কথা হবে। এটা কিন্তু ডিভিসি অফিস, এখানে জলবিদ্যুৎ কেন্দ্রের মেন অফিস। এই অফিসটা লেখাও আছে ওখানে।
তো এই মুহূর্তে পৌঁছে গেলাম মাইথন ড্যামের কাছে একদম। আর আমার পেছনে রয়েছে মিলেনিয়াম পার্ক। কুমোরডুবি মোড় থেকে বা মাইথন মোড় যেটাকে বলে, সেখান থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম। অটোতে আমাদের 30 টাকা করে পড়লো এই মাইথন ড্যামে পৌঁছাতে। তো আমরা এখন এই মাইথন ড্যামের এই পার্কের সামনে রয়েছি। এরপরে আমরা মাইথন ড্যাম দেখতে যাই। মাইথন ড্যামটা ঠিক এই পার্কের এদিক থেকে যেতে হবে, আমাদের এদিক থেকে সোজা যেতে হবে। তো ওদিকে আমরা এখন যাবো। গার্ডেন রয়েছে, ফুলের গার্ডেন এদিকে। আর এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। আমাদেরকে কিন্তু এদিক থেকে মাইথন ড্যামের উপরে যেতে হবে। এই যে রাস্তাটা, আমরা এদিক থেকে এসেছি, তো আমরা এখন এই সোজা যাব। আর পার্কটা কিন্তু খুব সুন্দর ছিল, মিলেনিয়াম পার্ক। এই পার্কের সামনের দিকে আমরা এই রাস্তা ধরে ড্যামের দিকে যাচ্ছি। এখন এখানে ক্যামেরা অ্যালাউ না ঠিক জানি না, তোমাদের কতটা কি দেখাতে পারবো সেটাও বলতে পারছি না, কিন্তু যতটা দেখাতে পারবো ততটুকু তাকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। সুন্দর একটা সামনে পার্ক, সুন্দর পাইন গাছ রয়েছে, দারুণ লাগছে জায়গাটা। এদিক থেকে হচ্ছে আমরা ড্যামের দিকে যাবো, এদিক থেকে ঘুরে ঘুরে। আর এখানে পার্কিং এর অনেক জায়গা রয়েছে কিন্তু। এই যে আশেপাশে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। আর আমরা এই যে উঁচু রাস্তাতে সোজা যাচ্ছি। ড্যামটা আমাদের এই সামনের দিকেই পড়বে মেবি। আমি এই জায়গাটায় প্রথমবার এসেছি। আশেপাশে কি আছে একটু ঘুরে দেখতে হবে, তারপরে তোমাদেরকে সমস্ত কিছু ধীরে ধীরে দেখাচ্ছি। অনেকটাই কিন্তু উঁচু রাস্তাটা, সুন্দর পিসফুল জায়গা, গাছপালার মধ্যে ছাওয়া রয়েছে, ভালো লাগছে, দারুণ, খুব সুন্দর জঙ্গল। এটা বেশ ফটোজেনিক জায়গা, এখানে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে ফটো তোলার জন্য। এই জঙ্গলটা কিন্তু দারুণ, মানে ওয়াইল্ড লাইফ লাগছে, মানে কিছুটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মতো লাগছে জায়গাটা। এখনো কিন্তু আমরা ওই উপরের দিকে যাবো। তো পৌঁছে গেলাম এখন মাইথন ড্যামের সামনে আমরা রয়েছি। আর এদিকে বোটিং সব কিছু হচ্ছে, খুব সুন্দর লাগছে এই সাইডটা। এই যে এটা হচ্ছে ড্যাম, আর ওইদিকে সব আইল্যান্ড রয়েছে ওদিকে। ওই দূরে ওইগুলো দেখা যাচ্ছে আইল্যান্ড। আমরা এদিকে যাবো এখন। রোদে এত তাপ লাগছে তাই আমরা ছাওয়ার দিকে যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন সোজা সামনের দিকে যাব, মানে ড্যামটার একদম কাছে যাব আমরা। পার্কিং এর সমস্ত প্লেস রয়েছে কিন্তু এখানে। এটা বাবু বোটিং ঘাট, এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে, ঝাড়খণ্ডের। এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থা রয়েছে, নিচের দিকে সব বোটিং করছে। তো ড্যামের নিচে কিন্তু একটা বোটিং এর স্পেস রয়েছে, বাবু বোটিং ঘাট এই ঘাটটার নাম। আমরা নিচের দিকে এখন যাব, তো সেখানে গিয়ে দেখবো বোটিং এ কত কি চার্জ রয়েছে। তোমরা এসে কিন্তু এখানে বোটিং করতে পারো। এটা মেবি কোনো একটা আইল্যান্ডে যে তোমাদের নিয়ে যাবে, সেখানে তোমরা এক্সপ্লোর করতে পারো বিভিন্ন সুন্দর জায়গাগুলো। বোটিংয়ে কত কী খরচা সেই চার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রাইস লিস্টটা। তো এখান থেকে মানে বোট কত দূর যাচ্ছে, এটা কত দূর নিয়ে যাবে। এখানে যেমনি দূরে যাবে আলাদা আলাদা স্পট ওয়াইজ রেট আছে, আলাদা আলাদা স্পটের আলাদা আলাদা রেট। আচ্ছা, জায়গাটার নাম? ওটা স্পুন আইল্যান্ড। স্পুন আইল্যান্ড কত ওখানে? ওখানে 550 আছে, 6 জন তক যেতে পারো একটা নৌকায়। ওখানে একটা নৌকায় 6 জন করে যাবে, তাই তো? নামাবে না, ওখানে যাবে, মানে ওটা যাতায়াত, মানে যাবে আর নিয়ে আসবে, সাইড করে নিয়ে আসবে। জলে বলবে তো কিনারে হালকা দাঁড় করে দেবে 1-2 মিনিট। আচ্ছা, নামাবে না, এটা ব্যান করা আছে। আচ্ছা। তো এখান থেকে কিন্তু অনেক বোট আছে, ঠিক আছে। এই বোট ধরে তোমরা বিভিন্ন আইল্যান্ডে যেতে পারো। এখানে আইল্যান্ডের বিভিন্ন নাম রয়েছে, এই নামগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এই চার্ট বক্সে লেখা রয়েছে, আর প্রাইসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে বোটের সাথে সাথে কিন্তু লাইফ জ্যাকেটও দেওয়া হবে। এই যে লাইফ জ্যাকেট রয়েছে, এই লাইফ জ্যাকেটগুলো পরে কিন্তু তোমরা বোটে উঠবে, এবং ওখানে কিন্তু বিভিন্ন জায়গায় ওই দ্বীপগুলোতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে সাইট সিন করার জন্য। তো তোমরা চাইলে ওখানে যেতে পারো। তো আমরা একটা দাদার কাছে শুনে নেবো যে বোটের ভাড়া কত কি পড়ছে বৃত্তান্ত, কিন্তু আমাদের এই বোটে কিরকম কি খরচ, মানে কোথায় নিয়ে যাও তোমরা।
একটা স্পট আছে 100 টাকা একজনের, পার হেড 100 টাকা করে পড়বে তাই তো? 100, 150, 200 এমনি করে। মানে 100 টাকার বোট আলাদা নাকি? হ্যাঁ 100 টাকার এটা চামাচ পাহাড় রাউন্ড করে লক গেট দেখে দিয়ে চলে আসবেন, জলে দাঁড় করে দেবে ছবি নেবার জন্য। হ্যাঁ 150 টাকা হলে ছোট সাপোর্টে রাউন্ড হবে, বড় পাহাড় লক গেট। 100 টাকায় মানে ঘুরে আসতে পারবো দেখি। আর 200 টাকা হলে আপনার সবুজ দ্বীপ, চামাচ পাহাড়, ছোট দ্বীপ সব যাবে। আচ্ছা আচ্ছা, মানে এই কটাই রয়েছে তাই তো? আর কটা দ্বীপ রয়েছে এখানে? তার কটা 6-7টা নাকি তারও বেশি? ঠিক আছে, তাহলে দেখছি আমরা পরিকল্পনা করছিলাম যে এখানে আমরা দ্বীপটা ভিজিট করবো, সাইট সিইং। এটা ফাইনালি কিন্তু আমাদের বোট ছেড়ে দিল। দারুণ লাগছে এখানে, দারুণ। ওই সামনে গুলো দ্বীপ দেখা যাচ্ছে। You said never let me go. 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 You said কেমন লাগছে তোমাদের বলো? এই ভাইদেরও কিন্তু খুব ভালো লাগছে। পুরো আমরা আইল্যান্ড ঘুরছি, আমাদের গোল করে একদম ঘুরিয়ে নিয়ে আসা হলো। এখন আমরা কিছুক্ষণ এখানে তো দাঁড়াবে, সাইড সিন গুলো দেখাবে। দারুণ লাগছে, তোমরা ছবি তুললে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো এই বোটে কিন্তু এই ভাইদের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে? এই ভাইরাও কিন্তু সাফার করছে এখানে। দারুণ একটা সুন্দর আইল্যান্ড, চারিদিকে সব আইল্যান্ড রয়েছে। তো ভাইরা তোমরা কোথা থেকে এসেছো? আমরা পুরুলিয়া থেকে এখানে ঘুরতে এসেছো? এখানে স্টে করছো তোমরা? তো আমরা ভাইরা কিন্তু এখানে স্টে করছে, আর আমরা এদিকে চারদিকে সাইট সিন করছি। দারুণ লাগছে। তোমরা যদি 100 টাকা করে বোটে আসো, খুব সুন্দর পিসফুল, চারিদিকে খুব মজা লাগবে। সত্যি বলতে খুব মজা লাগবে, চারিদিকে আইল্যান্ড গুলো দেখবে। খুব সুন্দর সুন্দর আইল্যান্ড রয়েছে। আমাদের এদিকটা একদম ঘুরিয়ে নিয়ে এসে আমাদের এখন এখানে থেমেছে, স্টপ করেছে বোটটা। তা আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ফবি তুললাম, দেন এরপরে কিন্তু বোট ছাড়বে। তো আমার পেছনে যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার নাম হচ্ছে স্পুন দ্বীপ। এই দ্বীপের এখানে আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আমাদের বোটটা ছেড়ে দেবে। মানে অনেকক্ষণই দাঁড়িয়েছে বোটটা। আমাদের বোট কিন্তু এখন ছেড়ে দিল। 5 থেকে 6 মিনিট এখানে দাঁড়িয়ে ছিল, বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল। তো ফাইনালি কিন্তু বোট রাইড হয়ে গেল, আর খুব সুন্দর 100 টাকার মধ্যে খুব সুন্দর সাইট সিন করালো। পুরো গোল করে রাউন্ড করে ঘুরিয়ে আমাদের জলের মধ্যে অনেকক্ষণ দাঁড় করিয়েছিল। 5 থেকে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, আর ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক জায়গা ঘোরালো। আর ওটা হচ্ছে স্পুন আইল্যান্ড। স্পুন আইল্যান্ড থেকে ওখান থেকে আমাদের ঘুরিয়ে ঠিক ওদিক থেকে ঘুরিয়ে আমাদের এখানে এখন স্টপ করলো।
100 টাকা ওট ফুল, খুবই ভালো, খুব ভালো লাগলো। তোমরা এসে ভিজিট করতে পারো, ভালো লাগবে। এই ভাইদের সাথেও কিন্তু এখানে দেখা হয়ে গেছে, এই ভাইরাও একসাথে রাইড করেছি আমরা বোটের মধ্যে। ঠিক আছে, যেখানে বোটিং হলো সেটা কিন্তু পুরো আন্ডার গভর্নমেন্টের আন্ডারে, তো এই জন্য কম খরচার মধ্যে হয়ে যেতে পারে, তোমরা ঘুরতে পারো। আইল্যান্ডগুলোতে বিভিন্ন আইল্যান্ড রয়েছে, সেখানে ঘুরতে পারো। তো বোটিং করার পর কিন্তু আমরা এখন মাইথর বাঁধ ধরে সোজা এখন যাচ্ছি। আর এদিকে কিন্তু কল্যাণেশ্বরী মন্দিরটা পড়বে, সেই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। আর এখন আমরা এই কাছাকাছি চলে এসেছি মন্দিরে, এদিক থেকে যেতে বললো, একজনকে জিজ্ঞাসা করলাম লোকাল এখানে, তো বললো এদিকেই যেতে হবে মন্দিরটা দেখতে। তো মাইথন বাঁধের ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে রেস্ট্রিক্টেড জোন, ওখানে তোমরা ফটো ভিডিও কিছু তুলতে পারবে না। ঠিক আছে, তো এখন যাচ্ছি সামনের দিকে, দেখা যাক মন্দিরটা। শুনেছি খুব সুন্দর আর খুব জাগ্রত মন্দির, যদি পারি তো পুজো দিয়ে আসবো আর ভিজিটও করে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। কত করে প্রাইস এই শিপ? 450। তো আমরা এখান থেকে কিন্তু অটো ধরবো, অটো কিন্তু 20 টাকা করে নেবে এখান থেকে। আবার কত উঁচু তোমার অটো? মাইথন ব্রিজের কাছ থেকে কিন্তু একটা অটো পেয়ে গেলাম। আর দেখবো কল্যাণেশ্বরী মন্দির, এখান থেকে অটো ধরে যাচ্ছি সামনের দিকে। এই যে রাস্তাটা ধরে আমরা সোজা এগোচ্ছি। তো অটো কিন্তু আমাদের এখানে নামিয়ে দিল, আর কল্যাণেশ্বরী মন্দিরে একদম সামনে চলে এসেছি। এই যে সামনে মন্দিরটা, কল্যাণেশ্বরী দেবী মন্দির। আমরা এখন এই ভেতরে প্রবেশ করবো, তোমাদেরকে দেখাবো, ভেতরে গিয়ে তোমাদের সম্পূর্ণ জিনিস জায়গাগুলো দেখাবো। কল্যাণেশ্বরী দেবী মন্দির থেকে বেরিয়ে ওই পেছনের দিকে একটা সুন্দর লোকেশন আছে, এখানে একটা সুন্দর একটা মন্দির রয়েছে। এই যে মন্দিরটা, এখানে কিন্তু বসার দারুণ। তো আমরা এখন এই কল্যাণেশ্বরী মন্দিরে একদম পেছন দিকে আছি, আর পেছন দিকে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা মন্দির রয়েছে পেছনে। তোমরা এই কল্যাণেশ্বরী দেবীর মন্দির থেকে বেরিয়ে কিন্তু সামনে খাবারের দোকান পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ থাকতে চাও তার জন্য কিন্তু অনেক রিসোর্ট আছে, হোটেল অপশন আছে। আমরা অনেকক্ষণ ধরে বাইরে আছি, একটু চা খাও ভাবছি। তো আমরা এখন কল্যাণেশ্বরী মন্দিরের সামনে থেকে অটো ধরে নিয়েছি। এখন আমরা ব্যাক করছি, আমরা যেই রুট দিয়ে এসেছি সেই রুট থেকে ব্যাক করছি। এখান থেকে আমরা মাইথন ক্রস করবো, ক্রস করার পর আমরা বারাকার হয়ে ফিরবো। তো দেখা হচ্ছে ডিরেক্ট ওখানে।
তো ফাইনালি জাস্ট বাড়িতে পৌঁছালাম, আর এখন আমি রয়েছি বন্ধুর বাড়িতে। তো আসানসোলে রয়েছি, আসানসোলে এসে গেছি ঝাড়খণ্ড থেকে বর্ডার ক্রস করে আসানসোলে পৌঁছে গেছি। আর এখন পুরো টায়ার্ড ফিল করছি প্রচণ্ড। আজকে অনেকটাই জার্নি করেছি, অনেকটাই ধকল গেছে। তো ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে যাও এরকম আরও নতুন ট্রাভেলিং ব্লগ দেখতে। টাটা।